বুবলি 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 আমার সোনা বুবলি রে। ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং শবনম বুবলির ব্যক্তিগত জীবনের নাটক যেন যে কোনো মেগা সিরিয়াল বা হলিউডের টানটান উত্তেজনার থ্রিলার সিনেমাকেও হার বানাচ্ছে। একের পর এক বোমা ফাটছে, আর এবার তো ঘটে গেল বিনোদন জগতের ইতিহাসের সবচেয়ে বড় এবং রুদ্ধশ্বাস বিস্ফোরণ। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া এবং বিনোদন পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল এক নতুন এবং ভয়াবহ গুঞ্জন। বুবলির নাকি দ্বিতীয় কন্যা সন্তান রয়েছে এবং সেই সন্তানের পিতৃত্ব নিয়ে সরাসরি আঙুল তোলা হচ্ছিল স্বয়ং কিং খানের দিকে। এই গুঞ্জনে যখন পুরো নেট দুনিয়ায় রীতিমতো তোলপাড় চলছে, ভক্তদের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা। রাস্তায় হঠাৎ শাকিব খানের গাড়ি ঘিরে ধরেন শত শত সাংবাদিক ও সাধারণ জনতা। আর সেই ভর রাস্তায় গাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে শাকিব খান ক্ষোভে ফেটে পড়ে এমন এক কাণ্ড ঘটালেন যা দেখে আক্ষরিক অর্থেই উপস্থিত সবার চোখ কপালে উঠে গেছে। বুবলির দ্বিতীয় কন্যা সন্তানের দাবিকে চিরতরে ধূলিসাৎ করতে সাংবাদিকদের মুখের উপর সরাসরি ডিভোর্সের লিগ্যাল পেপারস বা আইনি কাগজ ছুঁড়ে মারলেন শাকিব। রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভে অগ্নি শর্মা হয়ে ঠিক কি বললেন ঢালিউড নবাব? কেন তাকে বাধ্য হয়ে আজ রাস্তার মাঝে নিজের ব্যক্তিগত ডিভোর্সের কাগজ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হলো? আজকের এই এক্সক্লুসিভ আয়োজনে আমরা উন্মোচন করতে যাচ্ছি শাকিব বুবলি মেগা নাটকের সবচেয়ে ভয়ঙ্কর এবং চূড়ান্ত সত্য। ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ঘটনার সূত্রপাত আজ দুপুরে রাজধানী ঢাকার এক ব্যস্ত রাস্তায় নতুন মেগা প্রজেক্টের শুটিং স্পট থেকে ফিরছিলেন শাকিব খান। কাঠ ফাটা রোদ আর প্রচণ্ড জ্যামের মাঝেও গত কয়েকদিনের দ্বিতীয় কন্যা সন্তান গুজবের কারণে মিডিয়া কর্মীরা হন্যে হয়ে খুঁজছিলেন তাকে। হঠাৎ করেই সিগন্যালে শাকিবের বিলাসবহুল গাড়িটি থামতেই চারদিক থেকে ছেঁকে ধরেন শত শত বিনোদন সাংবাদিক। ক্যামেরা, বুম আর মাইক্রোফোনের ভিড়ে চারদিকের ট্রাফিক সিগন্যাল যেন পুরোপুরি থমকে যায়। সাধারণ উৎসুক জনতাও ভিড় জমাতে শুরু করে কিং খানকে এক নজর দেখার জন্য। সবার মুখে তখন একটাই প্রশ্ন, শাকিব ভাই, বুবলির দ্বিতীয় কন্যা সন্তানের গুঞ্জনের সত্যতা কি? আপনি কি সত্যি বিষয়টি লুকিয়ে রাখছেন? এই সন্তানের পিতৃ পরিচয় নিয়ে যে প্রশ্ন উঠেছে তার জবাব কি? ক্যামেরার ফ্ল্যাশ আর সাংবাদিকদের হাজারো প্রশ্নে যখন পরিস্থিতি চরম উত্তপ্ত, তখন গাড়ি থেকে বেরিয়ে আসেন শাকিব খান। সাধারণত ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে তিনি একেবারেই পছন্দ করেন না, কিন্তু আজ যেন তার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গিয়েছিল। চোখে মুখে চরম বিরক্তি এবং ক্ষোভ নিয়ে তিনি সাংবাদিকদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে ঢালিউডের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি নির্দিষ্ট চক্র তার সিনেমার আকাশচুম্বী সাফল্যকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। যখনই তার কোনো সিনেমা ব্লকবাস্টার হিট হয়ে দেশ বিদেশের বক্স অফিস কাঁপাচ্ছে, বিশ্বমঞ্চে বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করছে এবং বলিউড টলিউডের সাথে পাল্লা দিচ্ছে, ঠিক তখনই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের জঘন্য অপপ্রচার চালানো হচ্ছে। তিনি অত্যন্ত আক্ষেপ ও ক্ষোভের সুরে বলেন, আমিও তো একজন রক্ত মাংসের মানুষ। আমি কি কোনো যন্ত্র? আমারও তো একটা ব্যক্তিগত জীবন আছে, পরিবার আছে, সম্মান আছে। আপনারা দিনের পর দিন সস্তা ভিউ ব্যবসার জন্য আমার চরিত্র নিয়ে এমন জঘন্য মিথ্যাচার করে যাচ্ছেন। এটা কি একবারও ভাবেন না যে আমার সন্তানের ওপর এর কেমন নেতিবাচক প্রভাব পড়তে পারে? এরপর সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের পকেট থেকে একটি আইনি নথির কপি বের করেন শাকিব। অত্যন্ত রাগান্বিত এবং বজ্রকঠিন কণ্ঠে তিনি বলেন,
আপনারা আর কত মিথ্যা গুঞ্জন ছড়াবেন? সস্তা টিআরপির জন্য একজন মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আর কত নোংরামি করবেন? আপনারা কি চান আমি শান্তিতে কাজ না করি? আপনারা কি চান বাংলা সিনেমা আবারও সেই অন্ধকার যুগে ফিরে যাক? হাতের কাগজটি উঁচিয়ে ধরে তিনি সবার উদ্দেশ্যে বলেন, এই যে দেখুন, এটি হলো আইনি ডিভোর্সের কাগজ। আপনাদের সব প্রশ্নের আজ এখানেই শেষ হওয়া উচিত। বুবলির সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক আইনগতভাবে বহু আগেই শেষ হয়ে গেছে। আমাদের একটাই সন্তান, সে হলো শেহজাদ খান বীর। বীর ছাড়া বুবলির সাথে আমার আর কোনো সন্তান নেই, আর কখনো ছিলও না। আজ এই ভর রাস্তায় দাঁড়িয়ে আমাকে আমার নিজের ডিভোর্সের কাগজ দেখাতে হচ্ছে। এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে? এই মিথ্যা অপপ্রচার যারা চালাচ্ছে তাদের প্রত্যেককে আমি আইনি নোটিশ পাঠাবো এবং এর শেষ দেখে ছাড়বো। শাকিব খানের এই একটিমাত্র ধমক এবং ডিভোর্সের কাগজ প্রদর্শনের পর রাস্তার পরিবেশ মুহূর্তেই শান্ত হয়ে যায়। উপস্থিত সাংবাদিকরা তখন রীতিমতো স্তব্ধ। শাকিব আরও স্পষ্ট করে জানিয়ে দেন যে আইনি বিচ্ছেদের পর বুবলির ব্যক্তিগত জীবনে কি ঘটছে, তিনি কোথায় যাচ্ছেন, কার সাথে মিশছেন বা তার জীবনে নতুন কে আসছে, তার দায়ভার কোনোভাবেই শাকিব খান নেবেন না। তিনি শুধুমাত্র শেহজাদ খান বীরের পিতা হিসেবে নিজের দায়িত্ব পালন করে যাবেন। বীরের উজ্জ্বল ভবিষ্যৎ, তার পড়াশোনা এবং তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্যই তিনি সব সময় পাশে থাকবেন। কিন্তু বুবলির কোনো ব্যক্তিগত ইস্যুর সাথে তার নাম জড়ানো হলে তিনি সরাসরি আইনি অ্যাকশনে যাবেন। শাকিব খানের এই বিস্ফোরক দাবির পর বুবলির দ্বিতীয় কন্যা সন্তানের গুঞ্জনটি আক্ষরিক অর্থেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এই ঘটনার পর নেট দুনিয়ায় শাকিব ভক্তরা রীতিমতো উল্লাসে ফেটে পড়েছেন। তারা বলছেন, শাকিব ভাই আজ একদম মোক্ষম জবাব দিয়েছেন। যারা এতদিন শাকিব খানকে নিয়ে নোংরা রাজনীতি করছিল এবং তাকে নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে ক্যারিয়ার ধ্বংসের পায়তারা করছিল, তাদের মুখে আজ ছাই পড়েছে। শাকিব প্রমাণ করে দিয়েছেন তিনি আর নীরবে এই অন্যায় সহ্য করবেন না। অন্যদিকে শাকিব খানের এমন প্রকাশ্য ডিভোর্সের কাগজ প্রদর্শন এবং কঠোর অস্বীকারের পর শবনম বুবলি এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চুপ রয়েছেন। সাধারণত সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সরব বুবলি, যিনি সামান্য বিষয়েও লম্বা স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি কেন এই মারাত্মক ইস্যুতে একটি শব্দ উচ্চারণ করছেন না, তা নিয়ে জনমনে আরও হাজারো নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। নেটিজেনরা বলছেন, বুবলির এই নীরবতা কি আসলে কোনো নতুন ঝড়ের পূর্বাভাস, নাকি তিনি নিজের আইনজীবীর সাথে পরামর্শ করে বড় কোনো প্রেস কনফারেন্সের প্রস্তুতি নিচ্ছেন, নাকি সত্যিটা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তিনি এখন আড়ালে চলে গেছেন? সবাই এখন বুবলির মন্তব্যের অপেক্ষায়। তবে আজকের পর থেকে ঢালিউডের সমীকরণ যে পুরোপুরি পাল্টে গেল এবং সব গুজবের কফিনে যে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হলো, তার বলার অপেক্ষা রাখে না। সত্য সব সময়ই তার নিজস্ব আলোয় উদ্ভাসিত হয়, আর আজ রাজপথে দাঁড়িয়ে ঢালিউড নবাব ঠিক সেটাই প্রমাণ করে দিলেন। দর্শক, রাস্তায় দাঁড়িয়ে শাকিব খানের এই চরম সাহসী পদক্ষেপ এবং ডিভোর্সের কাগজ প্রকাশ্যে আনার এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন? বুবলির নীরবতার পেছনে আসল রহস্য কী বলে আপনার মনে হয়? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, কড়া এবং বিশ্লেষণমূলক মতামত এখনই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিনোদন জগতের পর্দার পেছনের এমন সব আসল খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।